যেই নারীর স্বামী নাই সে বুঝে স্বামীর দরদ কত। স্বামী কিন্তু তোমার জন্য অমূল্যবান সম্পদ। যখন তোমার স্বামী থাকবে না, তোমার ছেলে তোমাকে কদর করবে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে কদর করবে না। এখনো যাদের স্বামী আছে, ও আমার মা, তোমার স্বামীর হকগুলো তুমি আদায় করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাহাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো আদায় করবে, 2 নম্বর। 3 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, স্বামীর সম্পদ তার লজ্জা স্থানকে যদি স্বামীর জন্য হেফাজত করে। তোমার স্বামী বিদেশ গেছে, তোমার স্বামী দেখে না তুমি কার সাথে ফোনে কথা বলো, তুমি কোন পুরুষের সাথে পরকিয়া করো। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তোমার সম্পর্কে জানতেছে। এই জন্য স্বামীর সম্পদকে তুমি হেফাজত করবা। আর যদি স্বামীর আনুগত্য করো, রাসূল সাক্ষ্য দেন, ফাতাদখুলুল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিন আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজার যে কোন দরজা দিয়া ওই নারী জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। বলেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন না সহজ? কয়টা কাজ করলে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজানের রোজাগুলো আদায় করলে, লজ্জা স্থানকে হেফাজত করলে, স্বামীর আনুগত্য করলে, জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়া ওই নারী জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আসিয়াকে ওই যে চুলের ভিতরে পেট যখন কষ্ট জানাচ্ছে, আসিয়ার মুখ থেকে যখন আল্লাহর কাছে বলে আল্লাহ, ফেরাউন যত কষ্ট দেখ আমি তার কষ্টের কি করি না, ধার ধারি না। শুধু আমি চাই তুমি আমাকে হেফাজত করো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, ফিরআউনের এই কষ্ট এবং তার কর্মচারীদের কষ্ট থেকে আমাকে তুমি মুক্তি দাও। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আসিয়ার কাছে জান্নাতুল ফিরদাউস, তার যে জায়গাটা, তার চোখের সামনে তার জান্নাতের জায়গাটা তুলে ধরো। আসিয়া যখন জান্নাতের জায়গাটা দেখতে পেলেন, এদিকে ফিরআউন হাজার শত কষ্ট যাই দিল, আল্লাহ পাকের ওই রহমত দ্বারা আসিয়া ঈমান মজবুত কত বেশি হয়। আসিয়া ওই সময় ফিরআউন কানে কানে গিয়ে বলে, ও আমার বিবি, তোমার সাথে 40 থেকে 50 বছর দীর্ঘদিন সংসার করলাম। কানে কানে গিয়ে বলো, আসিয়া, আমাকে যদি রব বলো, আমার এই রাজত্বের অর্ধেক সম্পদ আমি আসিয়া তোমার নামে লিখে দেব। তখন আসিয়া বললেন, ও স্বামী, আমি তোমার রাজমহল চাই না, আমি তোমার রাজত্ব চাই না, আমি তোমার সম্পদ চাই না। আমি কয়েকদিন বাঁচবো, পরিশেষে আমি আপনার সম্মুখে গিয়ে আমি কি জবাব দিব? আসিয়া বললেন, আস্তা বলো। ফিরআউন বললেন, আসিয়া, তুমি আস্তে আস্তে, তুমি শুধু স্বীকার করো তোমার আল্লাহ ওজন না জানে। আসিয়া বললেন, ও স্বামী, আমার আল্লাহ এমন আল্লাহ, একজন মায়ের 7টা পর্দার পর তার ওই পেটের ভিতরে তার সন্তান থাকে, ওই মায়ের পেটে 7টা পর্দার পর
যেই সন্তানটা থাকে ওই সন্তানটাকে আল্লাহ পাক অনুদান করেন এই পর্যন্ত খবর রাখে। আর আমি আস্তে বলি জোরে বলি, এই পৃথিবীতে যেখানে যা কিছু করে সব কিছু করেন আল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আসিয়ার চাইতে কিন্তু কঠিন স্বামী আপনাদের হয় নাই বা করে নাই। আপনার স্বামী গাঁজা খায়, আপনার স্বামী সুদে টাকা খায়, আপনার স্বামী সুদ খায়, আপনার স্বামী পরকিয়া করে, আপনার স্বামী আপনাকে মারে, আপনার স্বামী ঠিক মতো আপনার সংসারে বাজার করে না, আপনার স্বামী আপনার দিকে খেয়াল করে না। ও আমার মা, আসিয়ার চাইতে কিন্তু বেশি কষ্ট দেয় না। তুমি কি আসিয়ার মতো হতে পারবে না। তুমি যদি আইতে পারো না, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা সহজ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য স্বামী